ওই যে বলে যেমন কর্ম তেমন ফল। কিন্তু এটা আমার কি হয়েছে, আমি কালকের থেকে মরণের ঘুম ঘুমোচ্ছি, ভীষণ শরীর খারাপ, টাইমলি পোস্টও করতে পারছি না, কিছু না। কিন্তু আমি তো ইন্ডিয়ান, একজন উইন বাংলাদেশের, কে বলুন তো? লাইলা আপু। যখনই আমি আমার ফেসবুকটা ওপেন করছি, ওই বাংলাদেশের লাইলা আপুর ভিডিওগুলো সামনে আসছে, কি মামুন না কি যাই হোক, উনি লাইলা আপুকে বিয়ে করেছিল, তারপর আবার ছেড়ে দিয়েছে, তারপরে আবার কাকে বিয়ে করেছিল তাকে ছেড়ে দিয়েছে, এখন লাইলা আপু সেই মজা নিচ্ছে ভাই। আমি অ্যাকচুয়ালি বাংলাদেশের মেয়েগুলোকে ঠিকঠাক মানে ভালো চোখে দেখতাম না, ভালো চোখে দেখতাম না বলতে এটা আমার মনের কথা বলছি, মানে বাংলাদেশের মেয়ে হতে আমার লাইফটা খারাপ আজকের, মানে বাংলাদেশের মেয়ে হতে। তো আমার ভীষণ ইচ্ছে ছিল যে বাংলাদেশের মেয়েগুলো কেমন হয় একটু দেখার ইচ্ছে ছিল। ভাবতাম যে বাংলাদেশের মেয়েগুলো মনে হয় খুব খারাপ টাইপের হয়, কিন্তু এখন দেখছি বাংলাদেশের মেয়ে না, বাংলাদেশের ছেলেগুলোর যদি এই হাল হয়, তাহলে আমার ধারণাটা মনে হয় ভুল ছিল এতদিন ধরে। যেমন কর্ম তেমনই ফল, যে যেমন কর্ম করে তার ফলটা কিন্তু হাতে নাতে এসেই যায়। কারোর এখানে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না, হয়তো সময়ের জন্য একটু ওয়েট করতে হয়, কিন্তু হবেই কর্মফল। কাউকে কষ্ট দিয়ে, কারোর অন্তরে দুঃখ দিয়ে তুমি কি ভাবছো তোমার জীবনের পথ স্মুথ হয়ে যাবে? কোনোদিনই নয়, আর সেটা কোনোদিন সম্ভবও নয়। যেটা বাস্তব সেটাকে মেনে নিতে হবে। কাউকে প্রতারণা করিয়ে, বিশ্বাসঘাতকতা করিয়ে, ঠকিয়ে, কারো জীবন নষ্ট করে দিয়ে, টপ করে আরেকজনের হাত ধরে বিয়ে করে নেয় যেসব মানুষগুলো, তাদেরকে না সত্যি ধিক্কার জানাতে ইচ্ছে করে মনের থেকে। কি আর বলবো। তবে একটা জিনিস, মানে আমি খুশি হয়েছি লায়লা আপুকে দেখে। উফ, উনি পুরো উইনার হয়ে গেছেন। ওনাকে দেখে আমি নিজে মনে মনে একটু শান্তি পেলাম আর কি। যার জীবনে ঘটে সে ছাড়া কেউ কিছু বোঝে না, দুনিয়া তো কত কিছুই বলে। তো উনি বাংলাদেশের, আমি ইন্ডিয়াতেও, কেন আমার ফিডে, ফেসবুকের ফিডে কেন যে ওনার ভিডিওগুলো আসে আমি বুঝি না। তবে ভালো লাগছে ভাই। তো অনেক দিনই, মানে অনেক দিন বলতে কালকে আমি কোনো পোস্ট করতে পারিনি, আমার শরীরটা ভীষণ খারাপ। আহ, চোখ টোক দেখে বুঝতে পারছেন যে ভীষণভাবে খারাপ আমার শরীর, তবু আমি আপনাদের জন্য চলে এলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, কাউকে কষ্ট দেবেন না। সবাই ভালো থাকুন।